নমস্কার বন্ধুরা। আজ আমরা আমাদের নেক্সট যে টপিক ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার নিয়ে আজ আমরা আলোচনা করব। তো এর আগে আমাদের ডিরেকশন টেস্ট এবং ক্লক বা ঘড়ি নিয়ে আলোচনা করা হয়ে গেছে এবং সেই সমস্ত ভিডিও আপলোডও করা আছে। তো যারা যারা দেখেননি তারা তারা অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশানে বা শেষে লিঙ্ক দেওয়া থাকবে, যারা যারা দেখেননি তারা দেখে নেবেন। আর যারা যারা লাইক সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দেবেন, যাতে নেক্সট ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি চলে আসতে পারে। তো চলুন, আজকে আমরা ক্যালেন্ডার করব কোনো কোড ছাড়াই। আজকে আমরা ক্যালেন্ডারের ফার্স্ট টাইপ করব। তো চলুন প্রথম থেকে আমরা শুরু করি। দেখুন, আমাদের দু রকমের বছর আমরা সাধারণত দেখতে পারি। একটা হচ্ছে সামান্য বছর বা জেনারেল ইয়ার, আর একটা হচ্ছে অধিবর্ষ বা লিপ ইয়ার। এখন যেটা সামান্য বছর বা লিপ ইয়ার, সেটা আমরা কি করে বুঝবো? দেখবেন, যে বছরগুলি 4 দ্বারা ভাগ করে মেলে না, সেই সমস্ত বছরগুলোকে আমরা কি বলবো? সামান্য বছর বা জেনারেল ইয়ার। যেমন 2023, 2015, 1999, এরকম আরও অনেক সাল আছে। তো 4 দ্বারা ভাগ করার নিয়ম কি? লাস্টের যে দুটো ডিজিট, সেই দুটো ডিজিটকে সবসময় 4 দ্বারা ভাগ করব। যদি পুরোপুরি মিলে যায় তাহলে তো সেটা লিপ ইয়ারের মধ্যে চলে আসবে, আর যদি না মিলে, যদি ভাগশেষ পড়ে থাকে, তখন সেটা চলে আসবে জেনারেল ইয়ার বা সামান্য বছরের মধ্যে। যেমন 2023-এর 23কে আমরা কি করেছি? 4 দ্বারা ভাগ করেছি। তাহলে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 5 20। তো 23 থেকে 20 বিয়োগ করলে কত থাকে? দেখুন, 3 এখানে ভাগশেষ থাকছে, পুরোপুরি মিলছে না। তার মানে কি? এইটা হচ্ছে জেনারেল ইয়ার বা সামান্য বছর। একই রকমভাবে 2015-কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 3 4 12, তাহলে দেখুন 15 থেকে 12 বিয়োগ করলে এখানেও সেই 3 ভাগশেষ থাকছে, পুরোপুরি মিলছে না। তাহলে 2015 সাল জেনারেল ইয়ার বা সামান্য বছর। একই রকমভাবে 1999-কে যদি আমরা দেখি, লাস্টের যে দুটো আছে 99-কে যদি 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করলে দেখুন এখানেও ভাগশেষ কত থাকছে? 3, তার মানে পুরোপুরি মিলল না। তাহলে 1999 সালও আমাদের কি হয়ে যাবে? জেনারেল ইয়ার বা সামান্য বছর। বোঝা গেল? এখন এই জেনারেল ইয়ার বা সামান্য বছরের বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথম হচ্ছে কি না, এই জেনারেল ইয়ারগুলো 365 দিনে হবে। আর 365 দিন মানে আমরা লিখতে পারি 52 সপ্তাহ 1 দিন। তার মানে জেনারেল ইয়ার বা সামান্য বছরে একটা হচ্ছে আমাদের এক্সট্রা দিন পড়ে থাকছে, যেটাকে আমরা অড ডে বলবো। তো এই অড ডে কী করে বার করতে হয় আমরা একটু পরেই সেটা নিয়ে আলোচনা করব। আর এই বছরের সামান্য বছরের বৈশিষ্ট্য কি? যে ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে? ফেব্রুয়ারি মাসটা হবে আমাদের 28 দিনে। বোঝা গেল? তাহলে ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। এই হচ্ছে আমাদের সামান্য বছর বা জেনারেল ইয়ার। এবার চলুন আমরা অধিবর্ষ বা লিপ ইয়ার কী করে বুঝবো বা চিনব। তো এই অধিবর্ষ বা লিপ ইয়ার, যে বছরগুলোকে আমরা কি করব? যে বছরগুলো 4 দ্বারা ভাগ করে মিলে যাবে সেগুলোকে আমরা লিপ ইয়ার বলবো। ঠিক আছে? আর কি হয় এক্ষেত্রে? যদি শতাব্দীর বছর হয়, মানে শেষে যদি মিনিমাম কটা শূন্য? 2টো শূন্য থাকে, সেগুলো হচ্ছে শতাব্দীর বছর। তাহলে সেই শতাব্দীর বছরে যদি আসে, তাহলে সেগুলোকে আমরা 400 দ্বারা ভাগ করব। 400 দ্বারা ভাগ করে যদি মিলে যায় তবেই তাকে লিপ ইয়ার বলবো। বোঝা গেল? আর যদি না মেলে তাহলে সেটা লিপ ইয়ার হবে না। যেমন 2024, দেখুন 2024-এ সবসময় লাস্টের দুটো ডিজিট দেখবেন 24। তো 24-কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 6 24 মিলে গেল, তাহলে 2024 একটা লিপ ইয়ার। একই রকমভাবে 2020, 2020 লাস্টের দুটো ডিজিট 20, তো 20-কে যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে দেখুন 4 5 20 মিলে যাচ্ছে, তাহলে এটাও লিপ ইয়ার। এবার দেখুন 800, দেখুন লাস্টের দুটো শূন্য, শূন্য থাকলে এটা শতাব্দীর বছরের মধ্যে চলে আসবে, আর শতাব্দীর বছর মানে আমরা কত দিয়ে ভাগ করবো? 400 দ্বারা। তো 800-কে যদি 400 দ্বারা ভাগ করি,
তাহলে দেখুন 400 × 800 মিলে যাচ্ছে, তাহলে এটা লিপ ইয়ার। একই রকমভাবে 2000, 1200 এগুলো যদি 400 দ্বারা ভাগ করেন দেখবেন মিলে যাচ্ছে, তাহলে এগুলো লিপ ইয়ার। আচ্ছা, যদি আমি বলি যে 100 100 বছর, তাহলে সেটা কি লিপ ইয়ার বছর হবে না হবে না? দেখুন, যদি 100 বছর আমরা বলি, তাহলে লাস্টে দুটো শূন্য আছে, দুটো শূন্য থাকলে আমি কি বলেছি 400 দ্বারা ভাগ করতে হবে, তাই তো? তাহলে 400 দ্বারা ভাগ করলে কি এটা মিলবে? মিলছে না, তাই না? কারণ এটা ছোট, এটা বড়, তো ভাগেই অলরেডি মিলছে না, তাহলে এটা তো একটা লিপ ইয়ারে আসবেই না। বুঝে গেল? তাহলে শতাব্দীর বছর হলে আমরা 400 দ্বারা ভাগ করব, যদি মিলে যায় তো লিপ ইয়ার। আর এমনি যদি কোনো বছর হয়, তাহলে লাস্টের দুটো ডিজিটকে যদি 4 দ্বারা ভাগ করবো, যদি মিলে যায় তাহলে সেটা লিপ ইয়ার, আর যদি না মেলে তাহলে সেটা কি হবে? জেনারেল ইয়ার, বা সামান্য বছরের মধ্যে সেটা কাউন্ট হয়ে যাবে। বুঝে গেল? এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে লিপ ইয়ারের কিছু বৈশিষ্ট্য। যেমন আমরা সাধারণ বছরের বৈশিষ্ট্য পড়েছিলাম, এখন আমরা লিপ ইয়ারের কিছু বৈশিষ্ট্য পড়ব। লিপ ইয়ার হলে তাহলে কি হবে? সেই সালটা বা বছরটা 366 দিন হবে। আগেরটা কত ছিল? 365 দিন। আর লিপ ইয়ার হলে সেটা 366 দিন। আর সপ্তাহ দেখুন 52 সপ্তাহ প্লাস 2 দিন। আগে যখন জেনারেল ইয়ার ছিল তখন সেটা 52 সপ্তাহ 1 দিন ছিল। আর এখানে কত হচ্ছে? 52 সপ্তাহ 2 দিন। এই দুটো দিন কি এক্সট্রা বা অড ডে। আর ফেব্রুয়ারি মাস কত হয়ে যাবে? ফেব্রুয়ারি মাস হয়ে যাবে 29 দিনে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অধিবর্ষ বা লিপ ইয়ারের সালের বৈশিষ্ট্য। এবার চলুন আমরা দেখে নিই বিষম দিন বা অড ডে কী করে পার করা যায়। বিষম দিন বা অড ডে বার করতে গেলে আমাদের কি করতে হবে? 7 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে যেটা ভাগ শেষে পড়ে থাকবে সেটাই হয়ে যাবে আমাদের অড ডে। যেমন আমরা যদি সাপোজ 12কে ভাগ করি 7 দিয়ে, ঠিক আছে? তাহলে 7 অক্ষে কত? 7। 12 থেকে 7 বিয়োগ করলে কত? 5। তাহলে এই 5টা যেটা পড়ে আছে এটাকেই বলবো হচ্ছে অড ডে বা এক্সট্রা ডে। ঠিক আছে? এবার চলুন দেখে নেওয়া যাক যে 100 বছরে কটা লিপ ইয়ার, কটা অড ডে, কটা সাধারণ বর্ষ আছে বা জেনারেল ইয়ার আছে, সেটা আমরা দেখে নেবো, কারণ অনেক সময় এখান থেকেও কোশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে? তাহলে দেখুন 100 বছর। এবার 100 বছরকে ফার্স্টে আমরা কি করবো? লিপ ইয়ার বার করার নিয়ম কি? লিপ ইয়ার কোনো বছরে বা সালে কতগুলো লিপ ইয়ার আছে সেটা বার করতে গেলে সবসময় কি করবেন? 4 দ্বারা ভাগ করবেন। বুঝা গেল? 4 দ্বারা ভাগ করে যেটা ভাগফলে পাবেন সেটা হচ্ছে লিপ ইয়ারে আসে। বুঝা গেল? তাহলে দেখুন আমি যদি 100কে ভাগ করি 4 দ্বারা, 4 25 100 মিলে গেল, তাহলে আপনারা বলতে পারেন যে 25টা লিপ ইয়ার বছর, 25টা লিপ ইয়ার আছে এই 100 বছরের মধ্যে। কিন্তু না, তার কারণ কেন? আমি আগেই বলেছি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যখন 100কে ভাগ করছিলাম 400 দ্বারা, তাহলে ভাগ যাচ্ছে? যাচ্ছে না। তাহলে 100 সাল কিন্তু লিপ ইয়ার নয়, যদি ওটা শতাব্দীর সাল। আর শতাব্দীর সাল মানে বলেছিলাম সেটাকে 400 দ্বারা ভাগ করে দেখতে হয়, তাই না? তাহলে 100 সাল কিন্তু লিপ ইয়ার নয়। অতএব এখানে যে 25টা লিপ ইয়ার পাচ্ছিলাম সেখান থেকে আমাদের এই 100 যে বছরটা আছে বা যে সালটা আছে সেটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 25 থেকে 1 বিয়োগ করলে কত? 24টা হচ্ছে আমাদের লিপ ইয়ার। তাহলে 100 বছরে কটা লিপ ইয়ার পাওয়া যাচ্ছে? 24টা। তাহলে 100 বছরের ভিতরে যদি 24টা লিপ ইয়ার বছর, 24টা লিপ ইয়ার থাকে, তাহলে 100 থেকে 24 বিয়োগ করলে কত? 76। তাহলে 76 আমাদের কি হয়ে যাবে? জেনারেল ইয়ার বা সামান্য বছর। বোঝা গেল? তাহলে 100 বছরের মধ্যে লিপ ইয়ার হচ্ছে আমাদের 24টা আর জেনারেল হচ্ছে 76টা। এবার অড ডে কী করে বার করব? দেখুন আমি আগেই বলেছি যে যেগুলো জেনারেল ইয়ার আছে সেখানে কটা এক্সট্রা দিন পড়ে থাকে? একটা। আর লিপ ইয়ার যেটা আছে সেখানে দুটো এক্সট্রা দিন পড়ে থাকে, তাই না? আমরা এখানে বলেছিলাম যে লিপ ইয়ার হলে দুটো এক্সট্রা দিন আর জেনারেল হলে একটা পড়ে থাকে। তো সেটাই আমরা এখানে করেছি যে জেনারেল এর জন্য কটা? একটা পড়ে থাকবে, আর লিপ ইয়ার হলে সেখানে দুটো পড়ে থাকবে। তাহলে 76-এর সাথে 1 গুণ করে
আর 24-এর সাথে 2 গুণ করে যদি যোগ করি তাহলে টোটাল কত পাবো? 124টা দিন পাবো। আর অড ডে বার করার নিয়ম কি বলেছিলাম? 7 দ্বারা সেটাকে ভাগ করতে হবে। তাহলে 124কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে দেখুন পড়ে থাকছে 5। তার মানে অড ডে কত? 5টা। তাহলে আমি বলতে পারি 100 বছরের 5টা অড ডে আছে। আর 100 বছরের মধ্যে লিপ ইয়ার আছে 24টা আর জেনারেল ইয়ার আছে 76টা। ঠিক আছে, এবার চলুন দেখে নেওয়া যাক 200 বছরে তাহলে কতগুলো লিপ ইয়ার, কতগুলো জেনারেল বছর ইয়ার বা কতগুলো অড ডে পাওয়া যায়। তো 200 বছরের মধ্যে দেখুন কতগুলো লিপ ইয়ার, কতগুলো জেনারেল ইয়ার পাবো সেটা আমরা দেখে নিই। তাহলে ফার্স্টে কি করব? 200কে আমরা কি করব? 200কে আমরা লিপ ইয়ার বার করতে গেলে কি বলেছিলাম? 4 দ্বারা ভাগ করব, তাই তো? তাহলে দেখুন 200কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 4 50-এ কত হয়? 200 হয়ে যায়, তাই তো? তাহলে আপনারা বলতে পারেন যে 50টা লিপ ইয়ার পেয়ে যাব 200 বছরের মধ্যে। কিন্তু না, কেন পাবেন না? কারণ 100 এবং 200 লিপ ইয়ার বছর নয়, কারণ 400 দ্বারা এই দুটোর একটাও ভাগ যায় না। তাহলে যেহেতু ভাগ যায় না তাহলে 50 থেকে আমাদের এই দুটো বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে 50 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 48। তাহলে আমাদের 48টা হয়ে যাবে লিপ ইয়ার। ঠিক আছে, সেই জন্য 48টা হচ্ছে আমাদের লিপ ইয়ার। আর 200 থেকে 48 বিয়োগ করলে 152, এটা হচ্ছে জেনারেল ইয়ার। আর জেনারেল ইয়ার মানে একটা অড ডে থাকে, আর লিপ ইয়ার হলেই দুটো অড ডে। তাহলে 152-এর সাথে 1 গুণ আর 48-এর সাথে 2 গুণ করে যদি যোগ করি তাহলে টোটাল দিন আমরা 248টা পাবো। আর অড ডে বার করার নিয়ম, সেটাকে 7 দ্বারা ভাগ করে দেবো। তাহলে 7 দ্বারা ভাগ করলে দেখুন কত ভাগশেষ করে যাচ্ছে? 3। তার মানে 200 বছরে আমরা 3টে অড ডে পাচ্ছি। চলুন এবার দেখে নিয়ে যাক 300 বছরের মধ্যে কটা জেনারেল ইয়ার, কটা লিপ ইয়ার পাওয়া যেতে পারে। তো একই রকমভাবে যদি আমরা 300কে ভাগ করি, চলুন 300কে যদি আমরা ভাগ করি 4 দিয়ে, তাহলে দেখুন 4 দ্বারা ভাগ করলে 4 7 28, 2 20, 4 5 20, তাই তো? তাহলে এখানে কতগুলো পাওয়া যাচ্ছে? এটা 7। তাহলে 75টা হচ্ছে আমাদের লিপ ইয়ার বলতে পারেন পাচ্ছি। কিন্তু 300 বছরের মধ্যে দেখুন 100, 200, 300 এই তিনটে কিন্তু লিপ ইয়ার নয়, কারণ 400 দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে 75 থেকে যদি আমরা এই 3টে বছর বাদ দিয়ে দিই তাহলে কত? 72। এই জন্য 300 বছরের মধ্যে 72টা লিপ ইয়ার। আর 300 থেকে 72 বিয়োগ করলে কত? 228। তাহলে 228টা জেনারেল ইয়ার আর 72টা লিপ ইয়ার। এখন জেনারেল ইয়ার মানে একটা এক্সট্রা দিন, আর লিপ ইয়ার মানে দুটো এক্সট্রা দিন। তাহলে এদের সাথে এটা গুণ, এর সাথে 1 গুণ করে যদি যোগ করি তাহলে 372টা দিন পাচ্ছি। আর অড ডে বার করার সূত্রই হচ্ছে সেটাকে কী করতে হবে? 7 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে 7 দ্বারা যদি ভাগ করি দেখুন এক্সট্রা দিন কতগুলো? 3, একটা থাকছে না। তাহলে 300 বছরে আমাদের অড ডে কতগুলো পাবো? একটা। বোঝা গেল? আচ্ছা, এরপরে চলুন দেখে নেওয়া যাক 400 বছরে কতগুলো অড ডে এবং কতগুলো লিপ ইয়ার, জেনারেল ইয়ার পেয়ে যেতে পারি। একই রকমভাবে 400কেও যদি আমরা ভাগ করি 4 দ্বারা তাহলে দেখুন 100 পাচ্ছি, তাই না? তাহলে 100টাই কি লিপ ইয়ার হবে? 100টা লিপ ইয়ার হবে না। তার কারণ 100, 200, 300 এই 300 এই যে সালগুলো আছে এইগুলো তো লিপ ইয়ার নয়, কারণ এগুলো কেউই 400 দ্বারা ভাগ যায় না, আগেই বলেছি। তাহলে আমাদের 100 থেকে যদি 3টে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু কত পড়ে থাকবে? 97। আর 400টা কিন্তু লিপ ইয়ার, কারণ 400কে 4 দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 400টা কিন্তু লিপ ইয়ার, আর বাকি 100, 200, 300 এগুলো কিন্তু নন লিপ ইয়ার বা
এগুলো লিপের মধ্যে আসছে না, কারণ যেহেতু এগুলো 400 দ্বারা ভাগ করলে মিলছে না। বোঝা গেল? তাহলে সেই জন্য আমাদের 100 থেকে এই 3টে বিয়োগ করলে 97টা কি পাওয়া যাচ্ছে আমাদের লিপ ইয়ার। আর 400 থেকে 97 বিয়োগ করলে 303 হচ্ছে আমাদের জেনারেল ইয়ার। আর জেনারেল ইয়ার মানেই একটা এক্সট্রা দিন, আর লিপ ইয়ার মানেই দুটো এক্সট্রা দিন। এগুলো গুণ করে যদি আমরা যোগ করি তাহলে 497 পড়ে থাকছে। আর অর্ধে বার করতে গেলে সেটাকে 7 দ্বারা ভাগ করে দেবো। তাহলে 7 দ্বারা ভাগ করলে দেখুন 7 7 49, 7 7 মিলে যাচ্ছে, তার মানে 0 অর্ধে। তার মানে 400 বছরে অর্ধে কতগুলো? 0। বোঝা গেল? এইভাবে যে কোনো সাল বা বছর দিক না কেন আমরা এদের রেসপেক্টে বা এমনি যেরকমভাবে করছি সেভাবেও অর্ধে বার করতে পারি। বোঝা গেল? এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের যে মাস আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকমভাবে যে মাস আছে সেগুলোতে অর্ধে কী করে বার করব। আমাদের সবারই জানা আছে জানুয়ারি মাস 31, ফেব্রুয়ারি 28, আর যদি লিপ ইয়ার হয়ে যায় তাহলে বলেছিলাম কত, ফেব্রুয়ারি 29 হয়ে যায়। একই রকমভাবে মার্চ 31, এপ্রিল 30, মে 31, ঠিক আছে? এইভাবে সব মাস। এবার এদের অর্ধে বার করতে গেলে কি করব? অর্ধে বার করার নিয়ম মানে 7 দ্বারা ভাগ। তাহলে 31কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 4 7 28, 3 ভাগশেষ থাকছে, তাহলে সেই 3টাই হচ্ছে অর্ধে। একই রকমভাবে 28কে যদি ভাগ করি তাহলে 4 7 28 মিলে যাচ্ছে, তাহলে অর্ধে 0। 29কে যদি ভাগ করি 4 7 28, তাহলে একটা অর্ধে পড়ে থাকছে। আর এরকমভাবেই যদি 31কে ভাগ করি 4 7 28, 3টে, আর 30কে যদি ভাগ করি 4 7 28, 2 পড়ে থাকছে। তাহলে এইটুকু মনে রাখবেন 31 হলেই অর্ধে 3টে, আর 30 হলেই অর্ধে 2টো, ঠিক আছে? পড়ে থাকবে। তাহলে আপনাদের অঙ্ক করতে সুবিধা হবে। বোঝা গেল? তাহলে আপনাদের এতগুলো ভ্যালু যে 30 31 এগুলো লেখার কোনো প্রয়োজন হবে না, যদি আপনারা এইরকম মনে রাখতে পারেন যে 31 মাস হলেই অর্ধে কতগুলো হবে? 3টে, আর 30 হলেই 2টো, আর 28 হলেই 0। বোঝা গেল? নাহলে আপনারা ভাগ করেও বার করতে পারেন। তো চলুন আর একটু আমরা দেখে নিই, এরপরে আমরা অঙ্ক শুরু করব কোনো কোড ছাড়াই। তো আমাদের শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে শতাব্দীর প্রথম দিন কি কি হয়, বার হয়? মঙ্গল, বৃহস্পতি, শনি। এগুলো মনে রাখবেন কারণ এগুলো ডাইরেক্ট কোশ্চেন আসে। আর শতাব্দীর শেষ দিন কি কি দিন বার হয়? বুধ, শুক্র, রবি। আর সোমবার প্রথম ও শেষ দিন দুটোই হতে পারে, ঠিক আছে? তো এইটুকু মনে রাখবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে যদি কোনো 2000-এর বছর হয়, ঠিক আছে, বা 2000-এর শতাব্দীর বছর হয়, তাহলে কত হবে? রবিবার হবে, ঠিক আছে? মনে রাখবেন যে 2000 হলেই রবিবার। 1900 যে সাল আছে সেটা হলে সোমবার। এটার রেসপেক্টে আমরা এটা বার করব। তো সুতরাং আপনাদের এইটুকু একটু মনে রাখতে হবে, 2000 হলেই রবি, 1900 হলেই সোম, 1800 হলেই বুধ, 1700 হলে শুক্র। এখন বলতে পারেন তাহলে 2100 সাল বা 1600 বা 1500 হলে কী করে বার করব? আর কিছুই না, এটাকে রিপিট করে দেবেন। দেখুন সবসময় 4-এর যোগ করে করে বার করবেন। যেমন 2000 হলে কী হবে? রবি। তাহলে 1600 হলে কী হবে? 1600-এর সাথে যদি আপনারা 16-এর সাথে যদি আপনারা 4 যোগ করেন তাহলে দেখুন 20 পেয়ে যাচ্ছেন। তাহলে 2000-এরও যা হবে 1600-এরও 4 হবে, 1600-এরও সেম হবে, ঠিক আছে? তাই 2000-এর যেহেতু রবি তাহলে 1600-এরও রবি। এখন যদি বলে যে 1500-এর কত হবে, তাহলে 15-এর সাথে 4 যোগ করলে কত হবে? 15-এর সাথে যদি আমরা 4 যোগ করি 15 আর 4-এ 19, তাহলে 1900-র কত সোম, তাহলে 1500-রও সোম। একই রকমভাবে যদি বলি যে 2100-র কত হবে, তাহলে 21 থেকে যদি 4 আপনারা যদি এদের রেসপেক্টে যেহেতু করছেন, তো 21 থেকে যদি 4 বিয়োগ করেন তাহলে কত হবে? 17। তাহলে দেখুন কত ছিল? 1700-এর ক্ষেত্রে শুক্র, তাহলে 2100-এর ক্ষেত্রেও শুক্র, ঠিক আছে? তাহলে এইভাবে আপনারা সব বার করে নিতে পারবেন। এবার চলুন আমাদের অঙ্ক কী করে করব আমরা কোনো কোড ছাড়াই। যেমন ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে যে 26শে জানুয়ারি 2024 কী বার ছিল, ঠিক আছে? কি করব আমরা? জাস্ট এখানে যে সালটা দেয়া থাকবে তার শেষে যে দুটো ডিজিট থাকবে
সেই দুটো ডিজিটকে থেকে আমরা 1 বিয়োগ করে লিখব। তাহলে শেষে দুটো ডিজিট কি আছে 24, 24 থেকে 1 বিয়োগ করলে কত হয় 23। ঠিক আছে, এই 23টা আমরা লিখে নেব প্লাস। এবার দেখবেন এই 23 বছরের কতগুলো লিপ ইয়ার আছে। ঠিক আছে, তাহলে লিপ ইয়ার বার করার কি বলেছিলাম 4 দ্বারা ভাগ করব। তাহলে 4 দ্বারা যদি ভাগ করি 4 5 20। আর লিপ ইয়ার সবসময় কি বলেছিলাম ভাগফলে যেটা থাকে সেটা সবসময় নিতে হয়। তাহলে 5 আছে, তাহলে 5 প্লাস। এবার দেখুন আপনাকে কত পর্যন্ত যেতে হবে 26শে জানুয়ারি। তাহলে 2023 সাল পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার 2024 সালের আপনারা কত দূর পর্যন্ত যাবেন 26শে জানুয়ারি। ঠিক আছে, তাহলে প্লাস 26। এবার কি করবেন সবগুলো যোগ করে দেবেন, যোগ করলে কত হচ্ছে 54। ঠিক আছে, আর কি করতে হবে আমাদের 7 দ্বারা ভাগ করে অর্ধে বার করতে হবে। তাহলে 54কে যদি 7 দ্বারা ভাগ করি 7 7 49, অর্ধে কতগুলো পড়ে থাকছে আমাদের 5টা, তাহলে 5। ঠিক আছে, তাহলে দেখুন 2024, তাহলে 2024টা কার মধ্যে আছে 2000-এর মধ্যেই আছে। 2000-এর দিন কি ছিল রবিবার, তাহলে রবির সাথে 5 যোগ করলে কি হয় শুক্রবার। তাহলে আমাদের 26শে জানুয়ারি 2024 কী বার ছিল শুক্রবার। ঠিক আছে, তাহলে দেখুন কোনো কোড ছাড়াই আমরা করে ফেললাম এবং এটা বেশি টাইমও লাগবে না আপনারা যদি ঠিকঠাক বুঝে করেন। এটা তো 3 থেকে 4 সেকেন্ড লাগতে পারে। চলুন আমরা আর একবার এটা রিপিট করে দিই কী করে কি হলো। তাহলে ফার্স্টে যে সালটা দেয়া থাকবে সেই সালের লাস্টের যে দুটো ডিজিট, ধরুন এখানে 24 আছে, সেখান থেকে সবসময় 1 বিয়োগ করে দেবেন। তাহলে 24 থেকে 1 বিয়োগ করলে কত হবে 23। এবার এই 23টা লিখে নেবেন। এবার দেখবেন 23 সের ভিতরে কটা লিপ ইয়ার আছে। তাহলে লিপ ইয়ার বার করতে গেলে সেটাকে কী করতে হয় 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 4 5 20, এখানে ভাগফলে যেটা আছে সেটা নেবেন। তাহলে 4 5 20 5, তাহলে এখানে 5 লিখে দেবেন প্লাস। তাহলে 2023 সাল কমপ্লিট। এবার 2024 সালে দেখবেন কত তারিখ দিয়েছে 26শে জানুয়ারি, তাহলে 26 লিখে নেবেন ব্যাস। এবার এগুলো টোটাল যোগ করবেন, যোগ করে 7 দিয়ে ভাগ করবেন, করে যেটা অবশিষ্ট থাকবে সেটা কি করব আমরা দেখবেন। এবার 2024টা বেস ইয়ার কি 2000, তাই না? 2024-এর বেস ইয়ার কি 2000, তাহলে 2000 কী বার ছিল রবিবার। তাহলে রবির সাথে এই অড্ডে কত আছে আমাদের 5, তাহলে 5 যোগ করলে কত হবে রবির সাথে 5 যোগ করলে শুক্রবার। তাহলে 26শে জানুয়ারি 2024 শুক্রবার ছিল। বোঝা গেল? এবার যেটা বলছিলাম যে আপনারা যদি আর একটু টাইম বাঁচাতে চান তাহলে কি করতে পারেন, দেখুন টোটালকে তো আমরা 7 দ্বারা ভাগ করছি, তো তার থেকে ভালো যদি আপনি এগুলোকে 7 দ্বারা আলাদা আলাদা করে ভাগ করে ভাগশেষটা নিয়ে নেন। তাহলে দেখুন 23কে যদি 7 দ্বারা ভাগ করি 3 7 21, 2 ভাগশেষ করে থাকবে, তাহলে +2। আর 7-এর থেকে তো যেগুলো ছোট সেগুলো তো ভাগ করা যাবে না, তাহলে সেটাই থাকবে, তাহলে 5 5 প্লাস 26কে যদি 7 দ্বারা ভাগ করি 3 7 21, 5 করে থাকছে। এবার এগুলোকেও দেখুন 5 আর 2 কত 7, যদি এরকম 7 বা 7-এর মাল্টিপ্লাই থাকে সেগুলোও কেটে দিতে পারেন। তাহলে 5 আর 2 7, কেটে দিলে কত 0 পড়ে থাকছে। তাহলে এখানে অবশিষ্ট কত পড়ে থাকছে 5, তাহলে 5। অথবা আপনারা মনে করতে পারেন 5 আর 2 7, 7 আর 5 12, 12কে যদি 7 দ্বারা ভাগ করেন তাও সেই 5 ভাগশেষ পড়ে থাকবে। তাহলে আপনাদের যেটা সুবিধা হয় সেইভাবে ভাগশেষ বার করে করতে পারেন। ঠিক আছে, চলুন আমাদের এবার পরের যে কোয়েশ্চেনটা, যে 15ই আগস্ট 1947 সালে কী বার ছিল। তাহলে ফার্স্ট কাজ কী হবে, লাস্টে যে দুটো ডিজিট আছে 47 আছে সেখান থেকে 1 কমিয়ে নিলে কত হবে 46। 46 আমরা কি করেছি লিখে নিয়েছি। এবার কি করব 46কে আমরা 4 দ্বারা ভাগ করে কি দেখছি 4 11 44, তাহলে এই 11টা কি লিপ ইয়ার, 11টা লিপ ইয়ার। এবার কি করব আমরা, আমাদের 46 সাল কমপ্লিট। এবার 47 সালের জানুয়ারি থেকে আমাদের কত পর্যন্ত আসতে হবে 15ই আগস্ট পর্যন্ত। আমরা কি জানি জানুয়ারি মাস 31 হয়, তাই 31। ফেব্রুয়ারি মাস দেখুন 1947 জেনারেল ইয়ার, এটা লিপ ইয়ার না, তাহলে ফেব্রুয়ারি কত হবে 28-এ। ফেব্রুয়ারির পর কী আসবে মার্চ 31-এ, এপ্রিল 30-এ, মে 31-এ, জুন 30-এ, জুলাই 31-এ। আর আগস্টের কতদিন পর্যন্ত যাব এই যে 15 তারিখ, যেটা এখানে দেওয়া আছে, তাহলে 15।
এবার আপনারা এই টোটালটা যোগ করে দিয়ে তাকে 7 দ্বারা ভাগ করে ভাগশেষ বার করতে পারেন, অথবা কী করতে পারেন, আলাদা আলাদা করে 7 দ্বারা ভাগ করে। যেমন 46কে যদি 7 দ্বারা ভাগ করেন তাহলে কত হবে, 6 7 42, 4 পরে থাকবে তাহলে 4। 11কে 7 দ্বারা ভাগ করলে 7 × 7 4। 31কে, এই মাসগুলো আমি আগেই বলে দিয়েছিলাম যে 31 থাকলে 3 লিখতে, 28 থাকলে 0, 31 থাকলে 3, কারণ এগুলো অলরেডি ভাগশেষ আমি আগেরটাই আগে বলেই দিয়েছি। ঠিক আছে, তাহলে 30 থাকলে 2, 31 থাকলে 3, 30 থাকলে 2, 31 থাকলে 3, আর 15 যদি 7 দ্বারা ভাগ করি, 7 দুগুণে 14, তাহলে 1। এগুলোর ভিতরেও আপনারা আবার দেখতে পারেন সব যোগ না করে যে 7 কিসে কিসে হচ্ছে। যেমন দেখুন 4 আর 3 যোগ করলে 7, তাহলে কেটে দিন। এই 4 এই 3 যোগ করলে 7, কেটে দিলাম। 2 আর 3, 5 আর 2 7, দেখুন কেটে দিলাম। তাহলে পড়ে আছে কত, 3 আর 1 4, তাহলে 4 আমাদের এক্সট্রা ডে বা অড ডে। অথবা আপনারা মনে করলেও এগুলো সব আবার যোগ করে 7 দিয়ে ভাগ করে অড ডে বার করতে পারতেন। ঠিক আছে, এবার দেখুন 1947 সালটা এর বেস ইয়ার কত ছিল, দেখুন 1900, তাই না? দেখুন এখানে বেস ইয়ার কত, 1947 সালটা 1900-র ভিতরে পড়ে, তাহলে কি ছিল, সোমবার। তাহলে আমাদের সোমবারের সাথে কত যোগ করব, যেটা এক্সট্রা দিয়ে পড়ে আছে 4, তাহলে সোমবার প্লাস হচ্ছে 4 কি হবে, শুক্রবার। বোঝা গেল? এবার চলুন আরেকটা দেখে নিই যে 2রা অক্টোবর 1869 কী বার ছিল, যেদিনে গান্ধীজি আমাদের জন্মগ্রহণ করেছিল। তাহলে দেখুন 1869 আছে, লাস্টের দুটো ডিজিট 69, এখান থেকে 1 কমিয়ে নিলে 68, 68 লিখে নিলাম। এবার 68কে যদি 4 দ্বারা ভাগ করি, 4 17 68, 17টা হচ্ছে আমাদের লিপ ইয়ার, লিখে নিলাম। এবার আমাদের কি করতে হবে, জানুয়ারি থেকে পুরো 2রা অক্টোবর পর্যন্ত যেতে হবে। তাহলে জানুয়ারি মানে 31, আর এটা 4 দ্বারা ভাগ করে মিলছে না, তার মানে জেনারেল ইয়ার, তার মানে ফেব্রুয়ারি মাস 28 হবে, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, এরকমভাবে সব লিখে নিলাম। আর লাস্টে অক্টোবরের কত তারিখ পর্যন্ত যেতে হবে, 2 তারিখ, তাহলে লাস্টে 2। বোঝা গেল? এবার আপনারা 68কে যদি 7 দ্বারা ভাগ করেন, 7 9 63, 5 পড়ে থাকে তো 5। বোঝা গেল? 5টা হচ্ছে আমাদের কি, অড ডে। 17কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, তাহলে 7 দুগুণে 14, 3 পড়ে থাকে 3, আর 31 হলে 3, 28 হলে 0, 31 হলে 3, 30 হলে 2, 31 হলে 3, এগুলো আমরা আগেই বলেছি। ব্যাস, আর এখানে 2 পড়ে আছে 2। এবার সেই একই নিয়ম দেখবেন 7 কী করে আসছে, যেমন দেখুন 2 আর 2 4, আর 3 7, কেটে দিলাম। 7 হয়ে গেলেই কেটে দেবো, বা 7-এর মাল্টিপ্লাই হলেও কেটে দেবো। একই রকমভাবে দেখুন এই 5 আর এই 2 যোগ করলে 7, কেটে দিলাম। তাহলে এবার পড়ে থাকছে কি আমাদের 3 আর 3-এ 6, 6 আর 3-এ 9, 9 আর 3-এ 12, 12 আর 2-এ 14, 14 আর 3-এ কথায় 17। এবার 17কে যদি আমরা কি করব, অড ডে বার করতে গেলে 17কে আমরা ভাগ করব 7 দিয়ে, তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, তাহলে পড়ে থাকছে কত, 3। তাহলে এই 3টা কি হচ্ছে আমাদের অড ডে, তাহলে অড ডে। এবার 1869-এর বেস ইয়ার কী হবে, 1800। তাহলে চলুন 1800 আমাদের কি ছিল, 1800 ছিল আমাদের বুধবার। তাহলে বুধবারের সাথে আমরা 3 যোগ করলে কী বার পেয়ে যাচ্ছি, শনিবার। তাহলে আনসার কী হয়ে যাবে, 2রা অক্টোবর 1869 শনিবার ছিল। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট টাইপের ক্যালেন্ডারের রিজনিং। তো এখানে কোনো কোড ছাড়াই করা হয়েছে এবং খুবই অল্প সময়, আপনারা যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবেন বুঝে, তত তাড়াতাড়ি হয়ে যাবে। কোনো কোড মনে রাখার দরকার নেই, জাস্ট এখান থেকে আপনারা এই 4টে জিনিস মনে রাখলেই, যে 2000 হলেই বেস ইয়ার, যদি 2000 হয় রবিবার, 1900 হলে সোম, 1800 হলে বুধবার, 1700 হলে শুক্রবার। ব্যাস, এই 4টে যদি মনে রাখতে পারেন, তার রেসপেক্টেই আপনার যে কোনো সাল ডেট দিলেই আপনারা সেটা বার করে দিতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে এইটুকুই, আমাদের এর পরবর্তী টাইপগুলো পরের ভিডিওতে আসবে। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওর শেষে আগের ভিডিওর লিংক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন।
ধন্যবাদ বন্ধুরা।